হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি নতুন জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস 2024-এর যে এক্সাম হয়েছিল 9-10-2024 সেকেন্ড শিফট। 9-10-2024-এর সেকেন্ড শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে যে জেনারেল নলেজের কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এটা আজকের আমাদের জিকে ক্লাস নম্বর 13। আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানে প্লে লিস্ট করে দিয়েছি, দেখো প্লে লিস্ট রয়েছে, এক এক করে সবাই দেখে নেবে যারা তোমরা এখনও পর্যন্ত ক্লাসগুলো দেখোনি। কেননা দেখতে দেখতে কিন্তু অনেকগুলো সময় কেটে গেল, এক্সাম কিন্তু যত দিন দিন কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। তো দেরি না করে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আর তার সঙ্গে আমরা জিডি 2024 এবং সিএইচএসএল 2024 এই দুটো যে ক্লাসগুলো আমরা করিয়েছি, যে দুটো প্লেলিস্টও রয়েছে এই ক্লাসের ডেসক্রিপশানে, তো ওই দুটো অবশ্যই তোমরা দেখে নেবে। কেন তোমাদের কিন্তু ওই সকল জিডি এবং সিএইচএসএল থেকে কিন্তু এক্সাম আসার চান্স রয়েছে, তো অবশ্যই দেখে নাও। এবার চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। ভারতে কবে ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশান পলিসি চালু হয়েছিল? ভারতে কবে ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশান পলিসি চালু হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, 2018। এটা 2018 সালে চালু হয়েছিল। তারপরে দেখো শূন্য ভিত্তিক বাজেটের মূল উদ্দেশ্য কী? দেখো, অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স থেকে কিন্তু আমরা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ এমটিএস 2025-এর জন্য কিন্তু আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ করেছি। সেই গ্রুপে কারা থাকবে না, যারা আমাদের পিডিএফগুলো পারচেজ করবে। আমাদের এমটিএসের জন্য 4খানা পিডিএফ যার প্রাইস রাখা হয়েছে 199, 199 টাকা রাখা হয়েছে। এই পিডিএফ যারা পারচেজ করবে তাদেরকে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হবে। আর সেই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা রিসেন্ট 100খানা ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির কোশ্চেন কিন্তু দিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামে এসছে, তো সেই সকল কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও তোমাদেরকে দেওয়া হবে। তোমরা যারা পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো এটা সঠিক অ্যান্সার কী হবে দেখো, শূন্য ভিত্তিক বাজেটের মূল উদ্দেশ্যটা কি না, মূল উদ্দেশ্য হচ্ছে বাজেটের বিধান করার সময় প্রতি বছর সকল কার্যক্রমের পুনর্মূল্যায়ন। বাজেটের বিধান করার সময় প্রতি বছর সকল কার্যক্রমের পুনর্মূল্যায়ন। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে এখান থেকে যেটা জানতে হবে আরও কিছু, এই শূন্যভিত্তিক বাজেট সূর্যাস্ত বাজেট সিস্টেম নামেও পরিচিত। শূন্যভিত্তিক বাজেট 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার পায়ার তৈরি করেছিলেন। এটি প্রথম 1973 অর্থ বছরে রাজ্যপাল জিমি কার্টার দ্বারা প্রয়োগ করা হয়েছিল। এটা প্রয়োগ করা হয়েছিল 1973 সালে। তারপরে দেখো 3 নম্বর, নিচের কোন রাজ্যে প্রতি বছর আলপাসি উৎসব উদযাপন করা হয়, যার মুখ্য আকর্ষণ হলো সমুদ্রে দেবতাদের পবিত্র স্নান? আলপাসি উৎসব উদযাপন করা হয় কোন রাজ্যে? সঠিক অ্যান্সার কেরালা রাজ্যে উদযাপন করা হয় আলপাসি উৎসব। এর মুখ্য আকর্ষণ হচ্ছে কি না, সমুদ্রে দেবতাদের পবিত্র স্নান। এরপর দেখো 4 নম্বর, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমি লাগাতার দুটো ক্লাসে আমরা বলে এসেছি যে কোন দেশ থেকে কোন সংবিধানের কোন পার্ট ধার করা হয়েছে, নেওয়া হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা এক্সামে পড়ে যাবে। যারা আমাদের পিডিএফ নিয়েছো পিডিএফের মধ্যে রয়েছে, ভালো করে ওইগুলো কিন্তু পড়ে যাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু। এটা সঠিক অ্যান্সার কী হবে দেখো, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেটা নেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে কোনটা, এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ, এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আরও অনেক নেওয়া হয়েছে, সেগুলো আমাদের পিডিএফে সবই কিছু পেয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন দেখো, ভারত সরকার কোন সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন পাস করে? মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন পাস, এটা কবে না, এটা 2005 সালে। তারপরে দেখো পেলাগ্রা একটি ঘাটতিজনিত রোগ, সাধারণত পরিপোষকের অভাবের কারণে ঘটে।
তো এটা কিসের অভাবের কারণে এই পেলেগ্রা রোগটা হয়? তো এটা হয়ে থাকে হচ্ছে নিয়াসিনের অভাবে। পেলেগ্রা একটা পুষ্টিজনিত রোগ, যা ভিটামিন বি থ্রি যদি অপশান থাকে তাহলে সেটা করবে, আর যদি নিয়াসিন থাকে নিয়াসিন করবে। ভিটামিন বি থ্রি বা নিয়াসিনের অভাবে কারণে ঘটে। তারপরে দেখো পাখুইতু নৃত্য নিচের কোন রাজ্যের আপাতানি উপজাতির মানুষেরা পরিবেশন করেন? তো নৃত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এমটিএস এর এক্সামের জন্য। নৃত্য তোমরা প্রত্যেকটা শিফটে নৃত্য থেকে কোশ্চেন পাবে, ঠিক আছে? প্রত্যেকটা শিফটে যতগুলো শিফট এক্সাম হবে প্রত্যেকটা শিফটে নৃত্য থেকে কোশ্চেন থাকবে। নৃত্যগুলো ভালো করে পড়ে যেতে হবে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, অরুণাচল প্রদেশের আপাতানি উপজাতির মানুষেরা এই পাখুইতু নৃত্যটা পরিবেশন করে থাকেন। এছাড়া অন্ধ্রপ্রদেশের কিছু গুরুত্বপূর্ণ নৃত্য যেগুলো রয়েছে এগুলো আমরা দিয়েছি: কুচিপুড়ি, কল্পম, লাম্বাদি, ধিমসা, কোলাট্টম, বাট্টা বোমালু, এগুলো অন্ধ্রপ্রদেশের নৃত্য রয়েছে। এছাড়া আর বাকি এখানে আসাম, হিমালয়, ছত্তিশগড় এগুলো তো ছিল, মানে ভুলে ডিলিট করা হয়ে গেছে, এখানে পিডিএফের মধ্যে নেই। তো পরবর্তীতে আমি দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করব নৃত্য থেকে। অবশ্যই তোমাদের আমরা তো আগে ক্লাস করিয়েছি, তোমরা দেখবে 2024-এ স্পেশালি নৃত্য নিয়ে আমরা কিন্তু অনেকগুলো ক্লাস করিয়েছি। তো এবছরও আমি তোমাদের জন্য নৃত্য নিয়ে আলাদাভাবে ক্লাস করাবো। 8 নম্বর কোশ্চেন দেখো, ভারত তার প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশের বিরুদ্ধে খেলেছে? প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ ভারত কোন দেশের বিরুদ্ধে খেলেছিল? ইংল্যান্ড। এখন বর্তমানে যে ইংল্যান্ডের সঙ্গে খেলা চলছে, টেস্ট সিরিজ চলছে, জানো। ভারত প্রথম টেস্ট ম্যাচটি 1933 সালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে খেলা হয়েছিল। ভারতের অধিনায়ক ছিলেন সিকে নাইডু, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 9 উইকেট জয়ী হয়েছিল ইংল্যান্ড। বোম্বে জিমখানা গ্রাউন্ডে ভারতের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। আর ইংল্যান্ডের 1933 সালের ভারত সফরের সময় লালা অমরনাথ টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি অর্জন করেছিলেন। এই তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে মুঘল সাম্রাজ্যে ঝরোকা দর্শন প্রথার প্রবর্তন করেছিলেন? ঝরোকা দর্শন প্রথার প্রবর্তন কে করেছিলেন? আকবর করেছিলেন, আকবর। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ খ্রিস্টান সম্প্রদায় ছিল? দেখো, হিন্দু সম্প্রদায় তো সব থেকে বেশি, তো এখানে চেয়েছে খ্রিস্টান সম্প্রদায়টা কতটা ছিল। তো আমাদের প্রত্যেকটা সম্প্রদায় তার মানে আমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা সম্প্রদায় মনে রাখতে হবে, সেটাও আজকে বলে দেবো। তো এটা খ্রিস্টান কত ছিল না, খ্রিস্টান ছিল হচ্ছে 2.3%, 2.3% ছিল হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। বাকি এখানে দেখে নাও, প্রত্যেকটাই দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হিন্দু হচ্ছে 79.8, মুসলিম 14.2%, খ্রিস্টান তো বললাম 2.3%, শিখ হচ্ছে 1.7, বৌদ্ধ হচ্ছে 0.7, আর জৈন হচ্ছে 0.4। তো প্রত্যেকটা সম্প্রদায় কিন্তু অবশ্যই মনে রাখো, এটা কিন্তু 2011 সালের জনগণনা অনুসারে। আবার 26-এ জনগণনা হবে, আবার নতুন পাবো আমরা। তো এখন আমাদের কাছে কিন্তু 2011 আদমশুমারি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওটাই আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে। 11 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা আমাদের এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো। তারই সঙ্গে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সেখানে যুক্ত হয়ে গেলে তোমাদের কিন্তু এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট আমরা টেলিগ্রামে দিয়ে দিই। সমস্ত কিছু আপডেট বা তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে? ওখানে অপশান রয়েছে, মেসেজের অপশান রয়েছে, তোমাদের যা কিছু জিজ্ঞাসা করার সেটা কিন্তু আমাদের টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারবে। তো যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে, তো পেয়ে যাবে। এছাড়া আমরা ওখানে বিভিন্ন নোটস কিন্তু দিয়ে থাকি, জব রিলেটেড আপডেটও দেওয়া হয় ওই টেলিগ্রাম চ্যানেলে। তো সেখানে যুক্ত হয়ে যাও, এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, নতুন আমাদের চ্যানেলে যুক্ত হয়েছো, আজকে ক্লাস প্রথমবার দেখছো, তো অবশ্যই বলবো যদি এমটিএসের জিকের এই ধরনের ক্লাস পেতে চাও, জিকের সমস্ত টপিক ওয়াইজ
এই প্রিভিয়াস ইয়ার চলছে, এরপর টপিক ওয়াইজ শুরু হবে। তো এক্সাম যতদিন চলবে সেইভাবে কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট এই 2025 সেমিস্টার 2025-এর জন্য সমস্ত প্রকারের ক্লাস কিন্তু দেওয়া হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, আমাদের অনলাইন কোনো ক্লাস মানে ভিডিও ক্লাস হয় না, যা ক্লাস কিন্তু এই ইউটিউবে তোমাদের জন্য ফ্রি ক্লাস করানো হবে। তো তার জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আর যারা আমাদের পিডিএফ পারচেজ করবে 199, তো তাদের জন্য প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে বাকি সমস্ত প্রকারের নোটস তাদেরকে প্রোভাইড করা হবে। ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে এর সমস্ত প্রকারের নোটস তো সেখানে প্রোভাইড করা হবে। শুধুমাত্র সেখানে নোটস প্রোভাইড করা হবে, ভিডিও ক্লাস আমাদের এই ইউটিউবেই সমস্ত কিছু ফ্রিতে করানো হবে। তো এবার দেখো শুরু করি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে? সংসদীয় ব্যবস্থায় নিম্নলিখিতদের মধ্যে কে সরকারের প্রধান হিসেবে পরিচিত? সংসদীয় ব্যবস্থায় সরকারের প্রধান কে? সরকারের প্রধান কে? অবশ্যই প্রধানমন্ত্রী, তাই না? প্রধানমন্ত্রী হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোন প্রখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী 2000 সালে পদ্মশ্রী পেয়েছেন? কুচিপুড়ি নৃত্যশিল্পী, এইটা ভালো করে মনে রাখো। পদ্মশ্রী পেয়েছেন তিনি হচ্ছেন কে? শোভা নাইডু। তাহলে যদি এক্সামে আসে শোভা নাইডু কোন নৃত্যের সাথে যুক্ত, আনসার করতে পারবে, নিশ্চয়ই করতে পারবে, কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত, তাই না? এরপরে দেখো 13 নম্বর, অসমন্বিত শিলা, ধূলিকণা, মাটি ইত্যাদি দ্বারা গঠিত শিলাপৃষ্ঠে সঞ্চিত কম্বলের মতো আস্তরণকে ড্যাশ বলা হয়? অসমন্বিত শিলা, ধূলিকণা, মাটি ইত্যাদি দ্বারা গঠিত শিলাপৃষ্ঠে সঞ্চিত কম্বলের মতো আস্তরণকে ড্যাশ বলা হয়? কি বলা হয়? রেগলিত বলা হয়। ব্যতিক্রমীটি শনাক্ত করুন। এখানে ব্যতিক্রম কোনটা? ভ্যাকুয়ালস, নিউক্লিয়াস, রাইবোজোম আর লাইসোজোম। এই চারটার মধ্যে যেটা আলাদা সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে রাইবোজোম। তারপরে দেখো ম্যাকলে সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি ভুল? ম্যাকলে সম্পর্কে যেটা ভুল, চারটা বিবৃতি রয়েছে, আগে ভুলটা বলে দিই কোনটা। না, সেটা হচ্ছে 2 নম্বর, যেটা ম্যাকলে একজন প্রাচ্যবাদী পণ্ডিত ছিলেন, তো এটা ভুল, আর এটাই আমাদের সঠিক অ্যান্সার। কিন্তু বাকি যে অপশানগুলো রয়েছে তাহলে সেগুলো সঠিক, তো সঠিকগুলো তো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, তাই না? তিনি ভারতীয়দের ইংরেজি ভাষা শিক্ষা দেওয়ার পক্ষে জোর দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ম্যাকলে ভারতীয় ইংরেজি ভাষা শিক্ষা দেওয়ার পক্ষে জোর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ভারত একটা অসভ্য দেশ যাকে সভ্যতার পাঠ শেখানো দরকার। আর কি, তিনি ভারতীয় ও আরব সাহিত্যকে পাশ্চাত্য সাহিত্যের থেকে নিকৃষ্ট মনে করতেন। ভারতীয় ও আরব সাহিত্যকে পাশ্চাত্য সাহিত্যের থেকে নিকৃষ্ট বলে মনে করতেন। তো এই 3টে তথ্য সঠিক, বাকি 2 নম্বরটা ভুল রয়েছে, ওটা মনে রাখা দরকার নেই। 16 নম্বর দেখো 2011 সালের ডিসেম্বরে সংসদে শক্তি সংরক্ষণ সংশোধনী বিল 2022 পাস হয়। তো এই বিলের লক্ষ্য ছিল ড্যাশ ব্যবহার করা, বলো? 2022 ডিসেম্বরে সংসদে শক্তি সংরক্ষণ সংশোধন বিল 2022 পাস করা হয়েছিল, যার লক্ষ্য ছিল কি? না, যার লক্ষ্য ছিল অজীবাশ্ম জ্বালানি ব্যবহার করা, এটাই ছিল তার মূল লক্ষ্য। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, 2023 সালের মে মাসে ওড়িশা সরকার দ্বারা চালু করা মোঘরা প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগীরা সর্বাধিক কত পরিমাণ গৃহঋণ পেতে পারেন? 2023 সালের মে মাসের উড়িষ্যা সরকার দ্বারা চালু করা মোঘর প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগীরা সবচেয়ে বেশি 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু গৃহঋণ পেতে পারেন। 1946 সালে ভারতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি ত্রিস্তরীয় কনফেডারেশন ড্যাশ দ্বারা প্রস্তাবিত হয়েছিল। ত্রিস্তরীয় কনফেডারেশন কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল? ক্যাবিনেট মিশন দ্বারা প্রস্তাবিত হয়েছিল। বিখ্যাত আত্মজীবনী লেসন্স লাইফ টট মি আনলোয়িংলি, তো এই যে এটা কার সাথে সম্পর্কিত? এই যে আত্মজীবনীটা, এটা কার আত্মজীবনী? অনুপম খের, অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অনুপম খের। ভারতের কোন স্মারক স্থানে মোগল নিবাস, হৃদয়
কুঞ্জ, বিনোবা মীরা কুটির রয়েছে? বলো, ভারতের কোন স্মারক স্থানে মগন নিবাস, হৃদয় কুঞ্জ আর হচ্ছে বিনোবা মীরা কুটির, এগুলো কোথায় রয়েছে? না, এগুলো রয়েছে সবরমতী আশ্রম, সবরমতী আশ্রমে রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এটা তো পারবে, খুবই ইজি কোশ্চেন। ভারতের সবথেকে বৃষ্টিপাত বহুল স্থান হচ্ছে মৌসিনরাম, মেঘালয়ের মৌসিনরাম সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। 22 নম্বর দেখো, একটি মৌলের কোন বৈশিষ্ট্য তার আয়নীকরণ শক্তির সাথে ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত? আয়নীকরণ শক্তির সাথে ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত, তো সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। এবার দেখো এ স্তম্ভ আর বি স্তম্ভ আমাদেরকে মেলাতে হবে। কি কি রয়েছে এ স্তম্ভে? না আছে সেনা কর্মকর্তা রয়েছে এবং তাদের বেতন রয়েছে। সেনাপতি, অধ্যক্ষ, মুখ্য আর নায়ক। তো এদের মধ্যে সেনাপতিদের বেতন হচ্ছে বার্ষিক 48,000 পানা। এটা কিসেকার? মৌর্য সাম্রাজ্য, এটাও অবশ্যই মনে রাখতে হবে। এতে মৌর্য সাম্রাজ্যের সেনা কর্মকর্তাদের সাথে বি স্তম্ভে তাদের বেতন মেলাতে হবে। মৌর্য সাম্রাজ্যের যে সেনা কর্মকর্তা ছিল, তো সেখানে বার্ষিক 48,000 টাকা পানা দেওয়া হতো সেনাপতিদেরকে। বোঝা গেল? আর যারা অধ্যক্ষ থাকতো তাদেরকে কি করা হতো? তাদেরকে বার্ষিক 4,000 পানা দেওয়া হতো। আর মুখ্য যারা ছিল তাদেরকে বার্ষিক 8,000 পানা, আর নায়ক যারা ছিল তাদেরকে বার্ষিক 12,000 পানা দেওয়া হতো। তাহলে মিলছে কোনটার সঙ্গে? একের সঙ্গে 4, একের সঙ্গে 4 কার রয়েছে? 4 নম্বরে রয়েছে। দেখো একের সঙ্গে 4, বোঝা গেল? তাহলে 4 নম্বর হয়ে যাবে আমাদের এখানে সঠিক আনসার। এরপরে দেখো 24 নম্বর, এলিট অ্যান্ড ইউথ মেন্স অ্যান্ড ওমেন্স কম্পিটিশনস এর জন্য আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন AIBA ওপেন বক্সিং ম্যাচের প্রতিটি রাউন্ডে বাউটের সময়কাল ড্যাশ হয়। প্রতিটি রাউন্ডে বাউটের সময়কাল কত করে হয়? 3 মিনিট করে হয়ে থাকে। আর লাস্ট কোশ্চেন আছে এই ক্লাসের, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিস থেকে? বাদ্যযন্ত্র থেকে। তোমাদেরকে এটাও বলে রাখি যে বাদ্যযন্ত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, MTS এক্সামের জন্য বাদ্যযন্ত্র। পণ্ডিত শিবকুমার শর্মা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম, ভালো করে মনে রাখো। ইনি বলো কোনটার জন্য খুবই জনপ্রিয়? কোন বাদ্যযন্ত্র? সন্তুর। পণ্ডিত শিবকুমার শর্মা, ভালো করে মনে রাখো, পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, ইনি একজন সন্তুর বাদক। বোঝা গেল? পণ্ডিত শিবকুমার শর্মা। তোমাদের এই যে টপিক, আমরা এই যে পিডিএফটা বানিয়েছি, দেখো এই যে ইম্পর্টেন্ট যে স্ট্যাটিক্স জিকে যে টপিকটা রয়েছে, এর মধ্যে প্রত্যেকটা 14টা টপিকই কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য এখানে দেওয়া হয়েছে। যার মধ্যে এই যে নৃত্য, বাদ্যযন্ত্র, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার বা যে উৎসব, এগুলো এই পঞ্চবার্ষিকী ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য তো এখানে দেওয়া হয়েছে। তো ক্লাসটা আজকের এই পর্যন্তই, 25খানা কোশ্চেনে কিন্তু আলোচনা করলাম। তো তোমরা অনেকেই কিন্তু এখনও পর্যন্ত ক্লাসটাকে লাইক করোনি। তো যারা ক্লাসটাকে লাইক করোনি তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটাকে লাইক করো, তার সঙ্গে তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটাকে শেয়ার করে দাও এবং কমেন্টের মাধ্যমে জানাও যে ক্লাসটা কেমন লাগলো। এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, দেখো লিঙ্ক থেকে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। কেননা তোমরা এখানে আমাদের কাছে এক্সাম ডেটের আপডেট পেয়ে যাবে। তোমরা অনেক সময় কি হয়, এক্সামের খবর পাও না, তোমাদের এক্সাম ডেট চলে যায়, কিন্তু আমরা এখানে সমস্ত কিছু পাই টু পাই তোমাদেরকে আমরা নোটিশ করে যাব। যখন যা কিছু
এসএসসির পক্ষ থেকে নোটিশ জারি হবে, আমরা কিন্তু এখানে তোমাদের জানিয়ে দেবো কখন এক্সাম হবে, কোন কোন শিফট কবে কীভাবে তোমরা যাবে, মানে কী নিয়ে যাবে এক্সামে, তো সমস্ত কিছু আপডেট তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। তো এর জন্য বলছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এখানে আমরা ফ্রি নোটসও দিয়ে থাকি, ঠিক আছে। শুধুমাত্র যে যারা এই মানে আমাদের পিডিএফ পারচেজ করবে তাদের জন্য শুধু নোটস দেওয়া হবে এমন নয়, যারা আমাদের টেলিগ্রামে জয়েন রয়েছে ফ্রি তাদের জন্যও কিন্তু আমরা নোটস কিন্তু প্রোভাইড করে থাকি। তো আমাদের যে 199 টাকার যে পিডিএফগুলো থাকবে এই 4খানা পিডিএফ, জিকে প্রিভিয়াস ইয়ার জিকে থাকবে, জিকে কোশ্চেন অ্যান্সার নয়, কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে আমরা কিন্তু এখানে এক্সট্রা ডিটেলস দিয়ে এই পিডিএফগুলো সাজিয়েছি। অনেকে মনে করে যে কোশ্চেন নিয়ে এসে কোশ্চেন অ্যান্সার বসিয়ে দিয়েছে, এটাই মনে করে অনেকে। আর এটা ভেবো না যে এমটিএসের আমাদের কোশ্চেনগুলো কিন্তু ইংলিশ থেকে ট্রান্সফার করে বাংলা করে আমাদেরকে এখানে অ্যাড করতে হয়। যে কোথাও বাংলা কোশ্চেন আছে সেখান থেকে দেখে দেখে এখানে তুলে দিলাম, এরকমটা হয় না, বুঝলে। আমরা বাংলা কোশ্চেন কতগুলো পাই, এবারে 1600 কোশ্চেন, 2024-এ 1600 কোশ্চেন ছিল। প্রথমের কথা 19 কুড়ি তো বাদই দাও, 19 কুড়ি তো পুরো ইংলিশ, কোনো বাংলার গল্প ছিল না। 19 থেকে 24 আমাদের কাছে টোটাল হয়তো বাংলা শিফট ছিল হয়তো 10 থেকে 12খানা বাংলা শিফটের আমরা কোশ্চেন পেয়েছিলাম। বাকি সমস্ত কিছু আমরা ইংলিশ থেকে ট্রান্সফার করে বাংলা করেছি, তোমাদের জন্য প্রোভাইড করছি। আমরা যথেষ্ট সময় দিয়ে এই পিডিএফগুলো বানিয়েছি, তার জন্য আমরা 199 টাকা চার্জ করছি, মাত্র 199 টাকা। তাই বলছি যাদের ভালো লাগবে, যদি নিতে চাও 199 টাকার পিডিএফ তো অবশ্যই বলবো। দেখো পিডিএফ একদম তোমরা এসএসসি এক্সামের জন্য পড়তে পারবে সেভাবেই কিন্তু পিডিএফগুলো তৈরি করা হয়েছে। বিশেষ করে জিকের পিডিএফ কিন্তু আমরা 100% বলতে পারবো যে এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। এক্সট্রা ডিটেলস অনেক দেওয়া রয়েছে এখানে, আমরা ইংলিশও এবছরে দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়েছি, স্টাডিজ জিকে দিয়েছি, তার সঙ্গে টেলিগ্রাম গ্রুপ তৈরি করে দিয়েছি, সেখানে সমস্ত কিছু নোটও দিচ্ছি। আর সিএইচএসএলেরও পিডিএফ রয়েছে প্রিভিয়াস ইয়ার, তো এই পিডিএফটাও কেউ নিতে পারো। 2300 এমসিকিউ রয়েছে, আমি এখানেও তো বলে দিয়েছি যে 21 সাল, 22 সাল, 24 সাল এই তিনটেই সালই মাত্র আমরা এখানে অ্যাড করতে পেরেছি, আর পারিনি কেন এমটিএসের পিডিএফটা তৈরি করতে আমাদের সময় চলে গেছে, আর এখানে এক্সামও চলে এসছে, অনেকে বলছিল স্টুডেন্টরা, তো তার জন্য আমরা এই 3টে সাল ছিল, আমরা এই 3টে সাল রেডি করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। যারা অনেকেই নিচ্ছে, এমটিএসে যারা নিয়েছে তারাও সিএইচএসএলের পিডিএফটা নিচ্ছে, যাদের ভালো লাগছে তাদের নিচ্ছে, কোনো সমস্যা নেই। তো তোমরা যদি নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।